ঠান্ডাটা এবার জাঁকিয়ে পড়েছে, ঠান্ডা লাগছে প্রচণ্ড। আর আমাদের তো এমনিতেই চারিদিকে খোলা, ঠান্ডাটা আরও বেশি মানে বাড়ির মধ্যে ঢুকছে। তো গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমি সরস্বতী ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। তো সকালবেলা ঘুম থেকে উঠেই বিছানাটা গুছিয়ে নেবো বলে মশারিটাকে তুললাম, ব্ল্যাঙ্কেটটা গোছাবো, চাদরটা গায়ে নেবো ভাবছিলাম। চাদরটা গায়ে নিয়ে কাজ করতে পারবো না, ওর জন্য বলছি থাক আর গায়ে নেবো না। রোদ্দুর হালকা হালকা বেরিয়েছে, কাজ করতে করতে শরীর গরম হয়ে যাবে। বাসনগুলোকে বার করে কলতলায় রেখে দিয়ে আসা হয়েছে। বাসনগুলোয় জল দিয়ে দিয়েছি অল্প, আর ওই ঘরটা ঝাঁট দিয়ে বার করেছি, এই ঘরটাও ঝাঁট দিয়ে বার করে বারান্দাটা ঝাঁট দিয়ে নিচ্ছি, তারপরে উঠোনটা ঝাঁট দেবো। সকালের দিকে কুয়াশা দিয়েছিল প্রচণ্ড, এখন রোদটা বেশ ভালোই বেরিয়েছে, ওর জন্য একটু ঠান্ডাটা কম লাগছে। এখনও ছোটোটা ঘুম থেকে ওঠেনি, উঠবে তোমাদের দাদাভাই ঘুম থেকে উঠে কিন্তু ধান এটাতে চলে গেছে, আমি যাইনি। আজকে ধান মাপতে আসার কথা ছিল, তাড়াতাড়ি বাসি কাজগুলো গুছিয়ে নিই বলেছে, সকাল সকাল আসবে, কারণ আজকে আমরা যেহেতু বাড়িতে থাকবো না, শ্রীরামপুর যাবো, একটু দরকার রয়েছে, তো ওর জন্য সকাল সকাল কাজটা গুছিয়ে নিলে ওরা আসলে তাহলে ওদেরও সুবিধা হবে, আর আমিও রান্না করে দিয়ে যেতে পারবো। এসেছে তো ধান মাপা হয়ে গেছে, এই যে ওইখানে ধান ছিল, আর এই ধানগুলো নিচেটা একটু ড্যাম মতো হয়ে গেছে বলে এগুলো নেবে না, এগুলো দেবো না। আর এই যত ধান সব ছড়িয়ে আছে এগুলো গোছাতে হবে, কখন গোছাবো জানি না, আবার শ্রীরামপুর যাবো। তারপরে তোমার এই যে বস্তাগুলো এখানে রাখা হয়েছে, আর যারা এসেছে মাপতে তাদেরকে এখন চা করে দেওয়া হলো, চা খাচ্ছে বাইরে, ভাত হয়ে গেছে, বড়টা ভাত খাচ্ছে, আর আমি এবার রেডি হব, তারপর খানিকটা পরে বেরোবো আর কি। চলো, এখন গায়ে নিয়েছি, ঠান্ডা লাগছে, কাজ ফাজ গুছিয়ে আর বসেছিলাম, ঠান্ডা লাগছিল ওই জন্য এখন চাদর গায়ে নিয়েছিলাম আর কি। আর গোটা ঘরটা ধুলোয় ধুলো হয়ে গেছে, এই ধানের যে ধুলোগুলো থাকে না, ওর জন্য ধুলোয় ধুলো হয়ে গেছে। তো চান হয়ে গেছে, মাথাটা ভেজায়নি, আর মাথাটার অবস্থা দেখো, মাথাটা আঁচড়াবো, একটু মাথায় তেল মাখবো, তেলটা তো বসে গেছে, তেলটা রোদ্রে দেওয়া হয়নি। আর এই যে কত পিঁপড়ে, তো ধানগুলো এই মাত্র বয়ে নিয়ে গেল, সকাল 9টার মধ্যে বেরোনোর কথা ছিল, কারণ ধান মাপতে এসেছিলো বলে আর তো রেখে যাওয়া যাবে না, ওর জন্য ধানগুলো এই মাত্র নিয়ে গেল। আর এখন বাজে তোমার হচ্ছে 10:30 বাজে, 10:30 বাজে। তো এখনই বেরাবো আমরা, আমাদের দাদাভাই চান করতে গেছে, আর আমি শাড়ি পরে রেডি হয়ে গেছি, খালি মাথাটা আঁচড়াবো। আর এই যে এগুলো এখনও পরিষ্কার করা হয়নি, ধানগুলো এই যে জড়ো করা রয়েছে, আর ঘরের ভিতরটাও এইরকম অবস্থা রয়েছে, এই যে এগুলো এখন গোছানো হয়নি, আর গোছানোর সময় নেই, তো এসে গোছাবো, এখন থাক আপাতত, তো ফিরে এসে তারপরেই গোছাবো আর কি। আর এখন গুছিয়ে গেলে তো দেরি হয়ে যাবে, কাজটা আর হবে না, ওর জন্য আগে দূরের কাজটা মিটিয়ে আসি, তারপরে এগুলো ধীরে সুস্থে বাড়িতে এসে করতে পারবো। ভাত করেছি, আলু ভাতে ভাত করে দিয়ে যাচ্ছি, ভাত খেয়েছি, আমরাও ভাত খেয়ে নিয়েছি, ভাত খেয়ে নিয়েই আমি চান করলাম। আর ছেলেটা খায়নি এখনও, বড়টা খেয়ে নিয়ে কলেজে চলে গেছে, ছোটোটায় গেছে সীতাপুরে একটু বাজারের দিকে গেছে, ও আসলে খাবে, আমরা বেরিয়ে যাবো বলে তাড়াতাড়ি করে খেয়ে নিলাম। তো চলো আমি মাথাটা আঁচড়ে নিই, তারপরেই ফিরে আসছি তোমাদের সামনে। তো আমি রেডি হয়ে গেছি পুরো, আর তোমাদের দাদাভাই রেডি হচ্ছে, আমি তো বেরিয়ে পড়েছি, আমি এগিয়ে যাব, তোমাদের দাদাভাই রেডি হয়ে আসবে। তো চলো ওখানে যাই আগে। তোমাদের দাদাভাই বলছিল যে গঙ্গায় স্নান করবে নাকি, আমি বললাম যে না, এখন আর স্নান করবো না, কারণ অনেকটাই দেরি হয়ে যাবে যেতে, আরও ওখানে মনে করো কখন কাজ হবে, তারপরে আবার স্নান করা দেরি হয়ে যাবে, আবার আসতে হবে। তো বললাম থাক, এবারে স্নান করবো না, পরে যখন অন্য কোনো দিন যাব তখন স্নান করবো। শ্রীরামপুরে যে কাজের জন্য এসেছিলাম সেই কাজটা তো আমাদের হয়ে গেছে, আর এখন আমরা চলে এসেছি একটু গঙ্গার ধারে ঘুরতে। তোমাদের দাদাভাইকে বললাম চলো একটু ঘুরে আসি, আর এই গঙ্গার ধারে আসলে না আমার ভীষণ ভালো লাগে, তো ওর জন্যই আসা। শ্রীরামপুরে আসলে একবার হলেও আমি এই পাশে আসার চেষ্টা করি, গঙ্গার ধারে আর কি।
তো দু হাতে দুটো দেখতেই পাচ্ছ ঠোঙা নিয়ে নিয়েছি, ঝালমুড়ি কিনেছি, খিদে পেয়ে গেছে, খাবো। এখানে বসে বসে খানিকক্ষণ খাবো আর গঙ্গার চারপাশটা ঘুরে দেখবো। তারপরে তোমার দাদা ভাইয়ের বোনের বাড়ি যাব, ওখান থেকে দেখা করে। এই মাত্র শ্রীরামপুর থেকে এলাম, এসে আমি আগে জামা কাপড় ছেড়ে হাত পা ধুলাম। আর এই দেখো, প্রথমে আমার ঘরটা দেখো, চারিদিকে ঘরটার কি অবস্থা। কার কার এরকম বাড়িতে না থাকলে কার কার বাড়ির এরকম অবস্থা হয় আমাকে একটু কমেন্ট করে বলো। তো ছেলেরা ছিল আর কি, আলু ভাতে ভাত করে দিয়ে গেছিলাম, খেয়েছে, ডিম ভেজেছে, খেয়েছে, এখানে ওখানে ফেলে রেখে দিয়েছে। আর কি কি নিয়ে আসলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই। হাঁড়িটাও এখানেই রয়েছে, আজকে যেহেতু কন্ট্রোল দিয়েছে, কন্ট্রোলের আঠাগুলো এখানে। এই যে খাবার নিয়ে এসেছি, সিঙ্গারা নিয়ে আসা হয়েছে। আর এই যে এটা কি সন্দেশ, এটাই খাবার আনা হয়েছে, খাবো। গরম গরম সিঙ্গারা খেতে তো ভালো লাগে, ওর জন্যই তোমাদের দাদাভাইকে বললাম যে সিঙ্গারা নাও, বাড়ি যেয়ে মুড়ি খাবো, খিদে পেয়েছে। আর এতে আদা রসুন পেঁয়াজ নেওয়া হয়েছে। আর আসার সময় সাইটিং মাছ নিয়েছি, ওই টক সাইটিং যেটা হয় না, ওইটা নেওয়া হয়েছে, 100 টাকার মতো নিয়েছি। তো তোমাদের দাদাভাই বললো যে এটা বেশ পেঁয়াজ দিয়ে ঝাল করবে আর গরম গরম ভাত, তো ওটাই করব। ভাত অল্প আছে, আজকে তো সারাদিন ভাত খাওয়া হয়নি, সারাদিন নয়, যাওয়ার সময় খেয়েছি, ভুল বললাম তোমাদেরকে, যাওয়ার সময় খেয়েছি, সকালে খেয়েছি, সকালে তো আর বেশি খাওয়া যায় না, অল্প করে খেয়ে গেছিলাম। আর দুপুরে তো খাওয়া হয়নি, ওখানে তোমার খেলাম, ঝালমুড়ি খেয়েছিলাম। তো শ্রীরামপুরের ঝালমুড়িটা খুব সুন্দর করে, ভালো লাগে, যখনই যাই কিন্তু শ্রীরামপুরের ঝালমুড়িটা মানে খাই, যতবার যাই ততবারই খাই এরকম। যাই যতবার বলতে বছরে হয়তো একবার দুবার যাওয়া হয়, সব সময় নয়। আর এই মাছটা এখন ধুয়ে নেব, মাছের ঝাল আর ভাত করব গরম গরম। কপিস ওটা দেখিনি, অনেকগুলোই হয়েছে, 2 পিস করে হয়ে যাবে। তো চলো আমি হাতটা ধুয়ে আসি, ধুয়ে এসে আগে খাবো, কারণ খিদে পেয়ে গেছে, সেই দুপুরে খেয়েছি। আর এখন কটা বাজে, 6:30 বাজে, এখন মানে ঘরে ঢুকছি, তো এখন একটু খাবো, সিঙ্গারা মুড়ি খাবো, খেয়ে নিয়ে তারপর রান্না বসাবো। তো একদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর একদিকে এই যে কড়াই বসিয়ে দিয়েছি, মাছটা ভেজে নেব। মশলাগুলোও করে নিয়েছি একেবারে। অনেকগুলোই হয়েছে মাছ। এই মাছটা আমার ভালো লাগে, বেশ টক টক, আর এটা সেই মাংসের মানে কোয়ার মতো হয় না, মাংস কোয়ার মতো ছেড়ে যায়। পেঁয়াজ দিয়ে ঝাল করলে বেশ খেতে ভালো লাগে। ভাত হয়ে গেছে, আর এই যে তরকারিটা হয়েই এসছে, খানিকক্ষণ রেখে আর কি নামিয়ে দেবো। তো চলো বন্ধুরা, ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে কাল সকাল থেকে নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আর একটু তেল বেশি হয়ে গেছিলো, ওই জন্য এই যে পাশে বাটিতে তুলে রেখেছি।